এয়ারপোর্ট থেকে যখন কোনো ইল্লিগ্যাল সামগ্রী সাপ্লাই হয়, তখন সেগুলো কিভাবে সাপ্লাই করা হয় দেখেছেন কখনো? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সেই ইল্লিগ্যাল সামগ্রীগুলোকে লিগ্যাল কোনো কিছুর মোড়কে আড়াল করে পাচার করার চেষ্টা করা হয়। যেমন বহুবার দেখা গিয়েছে মাছের পেটের মধ্যে কোকেন সাপ্লাই করা হচ্ছে, বা আখরোট যে বাদাম হয় তার যে দুটো খোসা, সেই খোসা দুটোকে মানে খোসা দুটোর ভিতর থেকে হচ্ছে বাদাম বার করে নিয়ে সেখানে হেরোইন ঢুকিয়ে সেই খোসা দুটোকে আবার আঠা দিয়ে চেপে আটকিয়ে সেই হেরোইন পাচার করার চেষ্টা করা হয়েছে। এই রকম সোনার বিস্কিট ইত্যাদি সুটকেসের ভিতরে আলাদা পকেট তৈরি করে তার ভিতরে পাচার করার চেষ্টা করা হয়েছে। মানে সবসময় ইল্লিগ্যাল জিনিসগুলোকে একটা লিগ্যাল কোনো কিছুর ভিতরে আড়াল করে পাচারের চেষ্টা হয়। এবং এর ফলে কি হয়, সাধারণ যারা ভালো মানুষ, যারা নিত্যযাত্রী, তাদের যে লিগ্যাল সামগ্রীগুলো থাকে সেগুলো সন্দেহের আওতায় চলে আসে। আমরা বিরক্ত হই যে আমি খুনি নাকি, আমি অপরাধী নাকি, আমার জিনিস এইভাবে চেক করা হবে কেন, ইত্যাদি ইত্যাদি আমাদের অনেক কিছুই মনে হয়। কিন্তু এর আসল কারণ কারা? এর আসল কারণ সেই একজন দুজন অপরাধী। তাদের অপরাধের জন্য বাকি ভালো মানুষগুলোও সন্দেহের আওতায় চলে আসে। এখন আমাদের দেশে, আমাদের রাজ্যে একটা ঠিক এই রকম সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছে যে এমন একজন ছদ্মবেশী চলে এসেছে যাদের জন্য ভালো কাজগুলোকেও এখন মানুষ সন্দেহের চোখে দেখছে। আমাদের রাজ্যে লেফট সরকারগুলো এখন চাচ্ছে যে গভর্নমেন্ট স্কুলগুলো ভালো করা হোক, গভর্নমেন্ট স্কুলের উন্নতি হোক। ইভেন বহু জায়গাতে দেখা গিয়েছে তার জন্য সেই অল্প বয়স্ক ছাত্রছাত্রীদেরকে নিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে আন্দোলন করার জন্য। যাই হোক, এই যে বামপন্থীরা এখন এই দাবি করছে, বহুদিন আগে থেকেই আমার লেখালেখি যদি আপনারা কেউ আগে থেকে ফলো করেন আপনারা দেখবেন, বহুদিন আগে থেকেই আমি বারে বারে প্রশ্ন তুলেছি, একের পর এক গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কারণ সরকার চায় না ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক, লেখাপড়া শিখলে সরকারকে প্রশ্ন করবে, সেই জন্য মূর্খ করে রাখার জন্য কোনো প্রকার রিক্রুটমেন্ট হচ্ছে না, টিচারদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং বাকি সবাই এই বিষয়ে চুপ করেছিল। হঠাৎ আজকে এদের মনে হলো যে চলো একটু আন্দোলন করা যাক গভর্নমেন্ট স্কুল নিয়ে। যে সরকার দীর্ঘ 34 বছর রাজত্বে থাকার সময় প্রাইমারিতে ইংরেজিকে ইনক্লুড করতে দেয়নি, দেশের মধ্যে কম্পিউটার আনতে, দেশে নয়, রাজ্যে কম্পিউটার আনতে দেয়নি যাতে মানুষ না শিক্ষিত হতে পারে, সেই বামপন্থী মানসিকতার মানুষগুলো আজকে হঠাৎ ছাত্রদের পড়াশোনা নিয়ে মনোযোগী হয়ে উঠেছে। বিষয়টা সন্দেহজনক নয় কি? সন্দেহজনক আরও এই কারণেই, কারণ এদের যে আইডিওলজি, জম্মু কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার মানসিকতা, নর্থ ইস্টকে ভারত থেকে কেটে ফেলার মানসিকতা, পাকিস্তানি জেহাদি মানসিকতা আমাদের দেশের মধ্যে বপন করার যে মানসিকতা, একটা বিশেষ কমিউনিটিকে ধর্মীয় সুশ্রুতি দিয়ে দাঙ্গা কাজে লাগানো, তাদেরকে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা, তাদের কোনো প্রকার ডেভেলপমেন্টে না লাগিয়ে তাদেরকে গরিব করে রেখে দেওয়া, যাতে তাদের ধর্মের সুশ্রুতি দিয়ে শুধুমাত্র তাদের ভোট নেওয়া যায়। একের পর এক কলকারখানা বন্ধ করে দেওয়া, যেখান থেকে মানুষের ইনকাম আসবে, মানুষ একটু বড়লোক হতে পারবে, তাদের পরিবার স্বচ্ছন্দে কাটবে, সেটা যাতে না হতে পারে তাই একের পর এক কলকারখানা ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর বিরোধিতা করা। সেই বামপন্থী মানসিকতা আজকে চাচ্ছে গভর্নমেন্ট স্কুলের ডেভেলপ হোক, গভর্নমেন্ট স্কুলগুলো ডেভেলপ হোক। বিষয়টা সন্দেহজনক নয় কি? পিছনের 15 বছর, তার আগের 34 বছরগুলো দেখলে এদের মানসিকতা নিয়ে সন্দেহ জন্মায় নাকি? ইভেন আরও একটা বিষয় খেয়াল করুন, এরা কিন্তু সেই সমস্ত রাজ্যে যাচ্ছে যে সমস্ত রাজ্যে এদের সরকার নেই। যে সমস্ত রাজ্যে বামপন্থী মানসিকতার সরকার আছে সেখানে কিন্তু এরা প্রশ্ন করছে না। পাঞ্জাবে বামপন্থী মানসিকতার সরকার আছে, সেখানে স্টুডেন্টরা, স্টুডেন্ট এবং একটা ইয়াং জেনারেশনের বড় অংশ ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ছে, রীতিমতো জম্বিতে পরিণত হচ্ছে। এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো হইহুল্লোড় নেই। এরাও কিন্তু পাঞ্জাবে গিয়ে কখনো বলবে না যে স্টুডেন্টগুলো কেন ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ছে, নিউ জেনারেশন কেন ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ছে। যে জেন জেড নিয়ে এরা এত ভাবে, সেই জেন জেড ড্রাগ অ্যাডিক্ট হয়ে জম্বিতে পরিণত হচ্ছে, এদের কোনো কেয়ার নেই। কিন্তু ঝাড়খণ্ডে স্টুডেন্ট প্রোটেস্টের সময় এদের টাইফয়েড হয়ে যায়, সেখানে ভিডিও কল করে যোগ দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করে। তারা আজকে গভর্নমেন্ট স্কুলের উন্নতি চাচ্ছে। সন্দেহজনক নয় কি? বিষয়টা এমন নয় তো সেই টুকরে টুকরে গ্যাংগুলোকে একটা লিগ্যাল মোড়কে সাপ্লাই করার চেষ্টা চলছে? এই রকম ভালো কাজ দেখিয়ে কিছু ভালো উন্নতি, সরকারকে প্রশ্ন করা ইত্যাদি করে কোনো রকমের সরকারে এসে আবার সেই তাদের জেহাদি মানসিকতা, নর্থ ইস্টকে টুকরো করে ভাঙার চেষ্টা, জম্মু কাশ্মীরকে আলাদা করার চেষ্টা, মানুষকে গরিব করে মূর্খ করে রাখার চেষ্টা, সেই জিনিসগুলোকে আবার এরা কাজে লাগাবে না তো? তাই বিষয়টা সন্দেহজনক। আমিও চাই গভর্নমেন্ট স্কুলের উন্নতি হোক, ছেলেমেয়েরা শিক্ষা পাক, কিন্তু এই সমস্ত মানুষদের হাত ধরে যখন এই প্রতিবাদগুলো আসে তো তখন সন্দেহ জন্মাই বই কি। যাই হোক, এখন এই ছাত্রীগুলোর দৌলতে যদি একটু স্কুলগুলোর উন্নতি হয়, ছেলেমেয়েগুলো ভালো শিক্ষা পায়, সেটা আমাদেরই লাভ। কিন্তু সতর্ক থাকতে হবে।
কারণ কমিউনিজম এমন এক রোগ, এরা মারা যাওয়ার আগেও পর্যন্ত সেই রোগ থেকে মুক্ত হতে পারে না। খুব কম মানুষ আছে যাদের ভয়ঙ্কর উইল পাওয়ার, ইচ্ছাশক্তি মারাত্মক, যারা বাস্তবকে প্রত্যক্ষ করে সেখান থেকে শিক্ষা নিতে পারে, এই রকম ওপেন মাইন্ডেড, তারাই একমাত্র এই রোগ থেকে বেরিয়ে আসতে পারে। মনে রাখবেন, দেশ সবার আগে। দেশ আছে বলেই আমরা আছি, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের পরিবার সবাই আছে। দেশ না থাকলে আপনার শিক্ষাও কোনো কাজে আসবে না, তখন আপনি অস্তিত্ব সংকটের সম্মুখীন হবেন। তাই দেশ সবার আগে। এখন এটুকুই প্রার্থনা, এই সমস্ত সো কল্ড ছাত্রীদের দৌলতে একটু ভালো কাজ হয়ে যাক। আপাতত এদেরকে সাপোর্ট করাই যাক। জয় হিন্দ।